আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিপদে পড়লে কি আপনি ভেঙে পড়েন? ভবিষ্যৎ নিয়ে আপনি কি খুবই চিন্তিত? অনেক বড় কোনো মুসিবতে পড়ে গেছেন, এ থেকে কিভাবে পরিত্রাণ লাভ করবেন তা নিয়ে কি আপনি ভাবছেন? এই সব কিছুর একটি সমাধান আমি এই ভিডিওতে দিব। অবশ্যই আপনারা পুরোটি শুনবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই দুনিয়ার সৃষ্টি হয়েছে মানুষকে পরীক্ষা করবার জন্য। বিপদ আপদ সমস্যাকে ভয় না পেয়ে আজকে একটু নতুনভাবে ভাবতে শিখুন। ভাবতে শিখুন এভাবে যে যদি আপনার জীবনে সমস্যা না থাকে তবেই আসলে সমস্যা। কেননা এই দুনিয়া, এই পৃথিবী এবং আপনাকে মহান রব, মহান আল্লাহ পাঠিয়েছেন এই কারণেই যে আপনাকে বিভিন্ন সমস্যার ভেতর দিয়ে যেতে হবে। অনেক রকম প্রতিকূলতার সাথে যুদ্ধ করার মধ্য দিয়েই তিনি আপনাকে পরীক্ষা করবেন এবং এই পরীক্ষা পাশ করতে পারলেই তো আপনার জন্য মহা পুরস্কার অপেক্ষা করছে। তবে মনে রাখতে হবে যেই বিষয়গুলো থেকে আমাদের সমস্যার সৃষ্টি হয় তা নিয়ে, যেমন আমরা প্রত্যেকেই জীবিকা অর্জনের কাজে নিয়োজিত, বা কেউ কেউ পড়াশোনা করছে, অথবা কেউ কেউ দেখা যায় চাকরি, ব্যবসা ইত্যাদিতে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছে। ঠিক এই মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে যে এই সমস্যাগুলো যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। টাকার প্রয়োজনে আপনি অবৈধ কোনো পথ যদি বেছে নেন তবে তো আপনি টাকা বা সম্পদকেই নিজের খোদা বানিয়ে নিলেন, নাউজুবিল্লাহ। যখনই আপনি আল্লাহ ব্যতীত নফস বা শয়তানের গোলামি শুরু করবেন তখনই দেখবেন আপনার জীবনে দুশ্চিন্তা পাহাড় এসে ভর করেছে। জীবনে যতই বিপদ আর সমস্যা আসুক না কেন, আপনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে হালাল উপায়ে তা সমাধান করে চলবেন, করতে থাকবেন। তবেই আপনি বেঁচে গেলেন ইহকাল এবং পরকালের জগতে। আপনাকে ইনসাফ করতে হবে। মোট কথা, আপনার দায়িত্ব এতটুকুই যে আপনি যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করবেন, কিন্তু সমাধান আপনি মহান রবের উপর, আল্লাহের উপর ছেড়ে দিবেন। মনে রাখবেন, বিপদ আপদ সমস্যা এজন্যই আসে যেন আপনি আল্লাহের নিকটবর্তী হতে পারেন, খোদার কাছাকাছি যেতে পারেন। অনেক সময় মনে রাখবেন, বিপদহীন বা সমস্যাহীন সময়গুলো কিন্তু আমরা রবকে ভুলে যেতে বসি। আরামে অভ্যস্ত হয়ে পড়লে তখন আমরা আল্লাহকে ভুলে যেতে শুরু করি। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহর তরফ হতে একটি পরীক্ষা স্বরূপ আপনার নেওয়া হয়ে থাকে। ছোটোখাটো কোনো সমস্যা দিয়ে তিনি আবারও আপনাকে ফিরিয়ে আনেন তার পথে। সুবহানাল্লাহ, এটা তো এক নেয়ামত। এই বিপদ, এই সমস্যা তো এক নেয়ামত। এই নেয়ামতের সঠিক ব্যবহার প্রয়োজন। তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনকে সহজ করে দিন, ইহকাল এবং পরকালের জীবনকে সফলতায় ভরপুর করে দিন। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।